ويسبح الرعد بحمده والملائكة من خيفته। আমরা যেটা সাধারণত বজ্রপাত দেখি আসমান থেকে পড়ে যায়, এই আসমান থেকে শুধুমাত্র এটা পড়ে না, বরং যখন বৃষ্টিমালার মধ্যে মেঘের মধ্যে ডাকাডাকি হয়, শব্দ হয়, গর্জন হয়, এগুলা আমরা বুঝি গর্জন করতেছে না, আল্লাহ পাকের ভাষা এগুলা, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। ওয়াইসাব্বিহু আর-রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতি মিন খিফাতি। হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামাআন ওয়া ইউনশিউস সাহাবাস সিকাল। মানুষের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় এবং ভীতি সঞ্চার করার জন্য, আশা সঞ্চার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামাআ, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে ভয় এবং আশা সৃষ্টি করার লক্ষ্যে তিনি এই মেঘমালা ওয়া ইউনশিউস সাহাবাস সিকাল, ভারী মেঘমালা সৃষ্টি করেন। যদি বৃষ্টিপাত এই যে কোনো দেশে যদি না হয়, একবারে যদি খরা হয়ে যায়, তাহলে এই খরার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের কিছু জাতির কথা আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নিদর্শন দিয়েছেন, আর যে দেশে বৃষ্টিপাত বেশি হয় তার বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সামনে উপস্থাপন করেছেন। মানুষ আযাব কখন ভোগ করে? যখন তার পাপের সীমা ছাড়িয়ে যায়। পাপের সীমা ছাড়িয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে মানুষকে সহজ ভাষায় সহজভাবে তার গণ্ডি সীমারেখার মধ্যে বেঁধে দিয়েছেন, মানুষ এই সীমারেখা ছেড়ে অন্যত্র চলে যায়, পা রাখে। আর যখন সীমারেখা ভেদ করে মানুষ পা রাখে, তখন মানুষ অন্ধকারে আযাবে পতিত হয়ে যায়। মানুষের কর্মের কারণে তার এই আযাব হয়। মানুষের কর্ম যদি ভালো হতো, তাহলে আল্লাহ পাকের কাছ থেকে ভালোটাই পাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের কিছু জাতির কথা আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে দ্বিতীয় আদম বলা হয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে দ্বিতীয় আদম বলা হয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের কথা কারো অজানা নয়, সবাই জানে। কিভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি তৈরি করলেন, কিভাবে সেটাতে উঠলেন, কতদিন থাকলো, আর আবার কিভাবে কি হলো, সবারই জানে। কিন্তু এই জাতি কি কারণে তারা ধ্বংস হয়েছিল? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির মধ্যে আল্লাহর একত্ববাদ এবং রিসালতের সংবাদ পৌঁছালেন। তার আগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল, পৃথিবীতে এর আগে আর কোন ধরনের অঘটন ঘটে নাই। এই প্রথম ঘটনা ঘটেছিল। পৃথিবীতে এর আগে কখনো ভূমিকম্প হয় নাই। যেদিন কাবিল হাবিলকে হত্যা করেছিল, সেদিনই দুনিয়াতে প্রথম ভূমিকম্প হয়েছিল। আর আল্লাহ পাক এটা জানান দিয়েছেন, রে বান্দা, আমার অবাধ্য হলে আর কাউকে যদি তোমরা অন্যায়ভাবে হত্যা করো, আমার আযাব তোমাদের জন্য রেডি করে রাখলাম। এই প্রথম ভূমিকম্প হয়েছিল। দ্বিতীয় যে আযাব দুনিয়াতে এসেছিল, এই দ্বিতীয় আযাব হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবন, সময়ে মহাপ্লাবন।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান, একজন ছেলে আল্লাহর একত্ববাদের বিরোধী ছিল, সেও এই মহাপ্লাবনে ধ্বংস হয়ে গিয়েছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার জাতি আল্লাহ এবং তার নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তারা খুব প্রকাশ করেছিল, যেটাকে আমরা মনে করি যে সমাজের মধ্যে যে একটা প্রতিপত্তি আছে, যেমন কোন মানুষটা তাদের এই সমাজে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহর উপর তারা আধিপত্য বিস্তার করেছিল। যেমন আজ বৃষ্টি হয়েছে, তখন তারা কইল আল্লাহ আবার উনি বৃষ্টি দিচ্ছেন, এটা তো আমরার প্রকৃতির নিয়মে বৃষ্টি হচ্ছে, তারা এই আল্লাহ যে বৃষ্টি দিচ্ছেন এটা তারা মানতে রাজি ছিল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন, তোমরা এক আল্লাহর গোলামি করো, আমি নূহ নবীর উপর তোমরা ঈমান আনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাতলিয়ে দেওয়া পথ অনুযায়ী তোমরা চলাচল করো। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা নূহ নবীকে নিয়ে হাসি ঠাট্টা করলো, তামাশা করলো। ফলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে অনেক বুঝানো সুঝানোর পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর পারলেন না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই অতিরিক্ত তাদের এই উদ্ধত্তপূর্ণতা করায় আল্লাহ পাক রব্বুল আলামিন নূহকে ঘোষণা দিলেন, তুমি একটা লাকড়ি দিয়ে একটা নৌকা কিস্তি তৈরি করো। এই কিস্তির মধ্যে দুনিয়ার সব প্রাণীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জুড়ায় জুড়ায় তুলেছিলেন, উঠেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে আবার এই জাতিকে দুনিয়াতে সয়লাভ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জুড়ায় জুড়ায় নূহ নবীর নৌকার মধ্যে উঠিয়েছিলেন। মহাপ্লাবন শুরু হয়ে গেল, মহাপ্লাবন শুরু হয়ে গেল। যখন এই পৃথিবীতে আর কোনো মানুষ বাকি নাই, যারা নৌকার মধ্যে নূহ নবী উঠাইয়াছিলেন এই সমস্ত মানুষ পশু পাখি ছাড়া আর কোনো কিছু বাকি নাই দুনিয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ধ্বংস করে দিলেন। একসাথে মহাপ্লাবন আসলো আর পুরো এলাকা দুনিয়া একবারে তছনছ হয়ে গেল, দুনিয়াতে আর কেউ বেঁচে ছিল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে আরেকটা বিষয় শেখার আছে। একটা হলো, যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজারের কাছে যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা আসলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নূহকে বললেন, রে আমার নূহ, এখানে হযরত আদমকে আমি রেখেছি, তুমি এই হযরত আদমকে নৌকার মধ্যে উঠাও। তখন আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খবর করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে উঠালেন। আর বরকাতান একবারে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিসিম মুবারক নূহ নবীর কিস্তির মধ্যে উঠানোর কারণে এই 40 দিন পর্যন্ত যে বন্যা অব্যাহত ছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উসিলায় আল্লাহ পাক নূহ নবীর কিস্তিকে রক্ষা করেন। নূহ নবীর কিস্তিকে আল্লাহ পাক রক্ষা করেন। সবই ছিল মনিবের ইচ্ছা। একজন মহিলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আগেই সংবাদ দিয়েছিলেন, মহাপ্লাবন তোমাদের কাছে আসতে পারে, সতর্ক হয়ে যাও, তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন গোলাম বান্দী তিনি নূহ নবীকে বলেছিলেন যে মহাপ্লাবন আসলে আগে ভাগে আমাকে জানাই দিও। উনি একটা খুলে করে থাকতেন আর সদা সর্বদা আল্লাহ পাকের
সিজদার মধ্যে আল্লাহ পাকের সামনে হাজির হয়ে সময়টা পার করতেন। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মহিলা যখন প্লাবন শুরু হয়ে গেল তখন মহিলাকে খবর দিতে ভুলে গেলেন এবং নৌকাতেও তুললেন না। মহাপ্লাবন শেষ হয়ে যাওয়ার পরে তখন উনার মনে আসলো যে উনার একজন উম্মত, একজন মহিলা বলেছিল, কিন্তু ভুল ক্রমে তাকে নৌকাতে উঠানো হয়নি। খোঁজ খবর নিলেন, এই মহিলার এলাকার মধ্যে গিয়ে কুড়েঘরের সামনে থেকে ডাক দিলেন। মহিলা সহসাই বের হয়ে আসলেন আর বললেন, কিরে নূহ, মহাপ্লাবন কি শুরু হয়ে যাচ্ছে নাকি? নূহ আলাইহিস সালাম বলেন, কি বলেন? মহাপ্লাবন শুরু হয়ে শেষ হয়ে গেছে, আপনার কিছু হয় নাই? না, আমি তো বুঝি নাই। সুবহানাল্লাহ। এজন্য দেখেন আল্লাহ পাকের গোলামদেরকে আল্লাহ পাক কিভাবে রক্ষা করেন। মহাপ্লাবন 40 দিন চলে গেল, পার হয়ে গেল, কিন্তু আল্লাহর বান্দি কিছু হলো না। আল্লাহর বান্দির কিছু হলো না। এই বান্দিকে আল্লাহ পাক রক্ষা করেছেন। আল্লাহর মেহেরবান, আল্লাহর রহমতের ভিতরে যারা আছেন, যারা আল্লাহর বাধ্য, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যত বড়ই গজব আসুক না কেন, আল্লাহর সন্তুষ্টি যারা অর্জন করে তাদেরকে এই আযাব আর গজব স্পর্শ করে না। তার জ্বলন্ত প্রমাণ এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের এই বুড়ি মহিলাটা। খানায়ে কাবার সামনে যেদিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি গিয়ে থামলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জাতিকে নিয়ে এই কিস্তির মধ্যে খানায়ে কাবা তাওয়াফ করার হুকুম দিলেন। এই কিস্তিটা অটোমেটিকলি খানায়ে কাবা ওই দিন পানির উপর বেশে বেশে তাওয়াফ করেছিল। তারপরে সেটা পানির এই বন্যার কারণে এই ধ্বংস হয়ে যায়, মানে তার বিটাটা, দেয়াল যেগুলো ছিল এগুলো ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে সেটা আবার নির্মাণ করা হয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিয়েছিলেন তারা আল্লাহ এবং তার নবীর উপর শ্রেষ্ঠত্ব করার কারণে। তারা মনে করেছিল যে আল্লাহ থেকে তারা উত্তম, নবী থেকে তারা উত্তম, এজন্য তারা ধ্বংস হয়েছিল। তারপরে হযরত সামুদ আলাইহিস সালাতু সালাম, হুদ আলাইহিস সালাতু সালামের জাতি, হুদ আলাইহিস সালাতু সালামের জাতি যারা, তারা নির্মাণ শিল্পে তারা খুবই পারদর্শী ছিল। নির্মাণ শিল্পে যেমন আমরা আমাদের সমাজে যে বিল্ডিং বা বিভিন্ন দেখার মতো কিছু জিনিস যারা তৈরি করে, যেমন আমাদের দেশে জাতীয় স্মৃতিসৌধ আছে, এটা দেখার মতো। এভাবে অনেক দেশের বিভিন্ন কান্ট্রির মধ্যে দেখবেন সুন্দর সুন্দর বিল্ডিং আছে, কারুকার্য আছে। এই নির্মাণ শিল্পে তারা উন্নত ছিল। তারা খুব বেশি বড় অট্টালিকা তারা তৈরি করতে পারত এবং এটা দেখার মতো ছিল। কিন্তু তারা প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মান্য করে চলতো, কিন্তু তারা ধীরে ধীরে আল্লাহ পাকের পথ ছেড়ে শয়তানের পথে চলা তারা শুরু করে। এমন পর্যায়ে তারা চলে আসলো যে তারা বলতে লাগলো, আল্লাহ বলতে কেউ নেই, আল্লাহ বলতে কেউ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে দক্ষতা, তাদেরকে যে এই শিল্প তৈরির যে যোগ্যতা দিয়েছেন, তারা একসময় মনে করলো যে এটা আমাদের এই বিবেক বুদ্ধির কাজ, এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া না। তখন তারা যখন আল্লাহকে ভুলে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আযাবে রূপান্তরিত করলেন, আযাব তাদের মধ্যে ঢেলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে 7 দিন
7 দিন, 7 রাত এবং 8 দিন, 7 রাত এবং 8 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বাড়ি বর্ষণ করলেন, বৃষ্টি দিলেন, ঝড় তুফান দিলেন। এর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য 3 বছর পর্যন্ত খরা দিলেন, কোনো বৃষ্টি দিলেন না। একবারে বিরান ভূমি হয়ে গেল। তো তারপরেও তারা আল্লাহ পাকের দিকে ফিরে আসলো না। হযরত হুদ আলাইহিস সালাতু সালামের কথা তারা শুনলো না। পরবর্তীতে 3 বছর যাওয়ার পরে 7 রাত এবং 8 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর এমন ভাবে বৃষ্টি বর্ষণ করলেন, এই ঝড় তুফানের কারণে আর বৃষ্টির কারণে তারা সবাই ধ্বংস হয়ে গেল, শুধু মুমিনরা ব্যতীত। মুমিনরা সময়ে সময়ে মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার আযাব গজব থেকে রক্ষা করে আসছেন। এভাবেই যখন কোন সম্প্রদায় তাদের অবস্থান থেকে যখন সরে যাওয়ার চেষ্টা করে কিংবা সরে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে তাদের উপর গজব নাজিল হয়, আল্লাহ পাকের আযাব তাদেরকে পাকড়াও করে। ওয়ায়ুসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া বজ্র আর ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে তাসবিহ পাঠ করে। এজন্য আমরা যেটা দেখি এটা শুধুমাত্র বজ্র না, বরং এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষ তাদের কাজকর্মের ফলেই তারা এই সমস্ত আযাবের তারা কারণ হয়ে যায়। তাদের সমাজে আযাবটা, তার বিশৃঙ্খলাটা ছড়িয়ে পড়ার কারণে তারা এই সমস্ত আযাবের সম্মুখীন হয়। আযাবের সম্মুখীন হলে এই থেকে পরিত্রাণ নেওয়ার দরকার। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জাতিকে যখন আযাব দেন, যখন কোন জাতি তার সমাজের মধ্যে, তার জাতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব এবং রাসূলের হাদিস জনাব আব্দুল হক সাহেব জাহানপুর নিবাসী একটা ফ্যানের টাকা দিয়েছেন, হকা মারহাবা। আল্লাহ আপনার বান্দা সদগারে কবুল ফরমাও, খানদানোর तमाम জামিয়া মুর্দেগানে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। সৈয়দ রাহি আহমদ খাদিম সাহেব তার আম্মা একটা ফ্যান আর আরো 2 মহিলা 2টা ফ্যান দান করছেন। আল্লাহ তোমার বান্দি হলোর সদগারে কবুল ফরমাও, খানদানোর तमाम জামিয়া মুর্দেগানে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। গাজী ফরিদউদ্দিন সাহেব তার আহলিয়া সাহেবানিয়ে দোয়া চাইছেন, আল্লাহ আপনার বান্দির সদগারে কবুল ফরমাও, আল্লাহ আপনার বান্দির আল্লাহ গাজী সাহেবরে মাফ করে দাও, আল্লাহ কবরডে জান্নাতের বাগ বানাই দাও, খানদানোর तमाम জামি মুর্দেগানে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর আমরা মুরব্বী তার আব্বা আম্মার লাগি দোয়া চাইছেন। আমার গত হাইল কইছেন যে তার আব্বা আমার লাগি দোয়া করতাম, আল্লাহ তোমার বান্দার মা বাপরে মাফ করে দাও, দিলের तमाम নেক হাজত রে পুরা করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর অনেকে দোয়ার দরখাস্ত আছে, আল্লাহ পাক যেন সবার নেক মাকাসিদ রে পুরা করিয়া দেন, সবাক আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা সমাজের মধ্যে যখন আল্লাহর পক্ষ থেকে দেয়া অর্থাৎ নাজিলকৃত কিতাব ব্যতীত যখন সমাজ পরিচালনা হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের মধ্য থেকে ঐক্যটাকে কেড়ে নেন। দেখেন
আমাদের কোন দেশ পুরো কোরআনুল কারীমের আইনে চলে? পৃথিবীর মধ্যে বর্তমানে এমন কোন দেশ নাই যেটাতে কোরআনের আইন চলতেছে, কোন দেশ নাই। এজন্য কোন দেশে এক দেশ আরেক দেশের সাথে সম্পর্ক নাই, এক দেশ আরেক দেশের সাথে সম্পর্ক নাই। অর্থাৎ এটা আল্লাহর পক্ষ থেকেই ঘোষণা, ঐক্যটাকে আল্লাহ পাক উঠাই নেবেন। ও আরেক সাহেব তার মা বাপের স্বপ্নে দেখছেন, 100 টাকা দিয়ে দিচ্ছেন, আল্লাহ তোমার বান্দার সদকার কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দার মা বাপরে মাফ করে দাও। আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানাই দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা কয়েক মারতবা দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ তুদানি উম্মাতানাত আজিজান আজিজারা রাহনুমা জুমলা রামাতুই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক বললেন, রে মূসা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা সম্পর্কে চাও, দেখো তুমি যাও, মূসা তুমি যাও ফেরাউনের কাছে গিয়ে দেখো সে কি ধরনের বড়ত্ব প্রকাশ করে, সে নিজেকে আল্লাহ দাবি করে, খুদা দাবি করে। আমরা এই পৃথিবীতে আপনি চেয়ে দেখেন, মোটামুটি সব দেশের বাদশাহী তারা নিজেকে সবচাইতে শক্তিশালী মনে করে, কেউ বাদ নাই। এটা বুঝবেন কিভাবে? সবাই সমান না, সব দেশের সরকার মানে বাদশাহ সমান না। তারা পারমাণবিক অস্ত্র দিয়ে একজন আরেকজন থেকে বড়, তারা ক্ষেপণাস্ত্র দিয়ে, অর্থাৎ দুনিয়াতে জাতি ধ্বংস করার যত অস্ত্র শস্ত্র আছে এগুলা দিয়েই তারা বড়, তারা নিজেকে বড় মনে করে। ডোনাল্ড ট্রাম্প তো আরো বড়, সে সব দেশকেই সে মানে চাপা দিয়ে রাখছে। এই যে কোরআনের আইন ব্যতীত যারা নিজেকে নিজ দেশের বাদশাকে যারা নিজেকে বড় মনে করে, এই সমস্ত জাতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ঐক্য দান করতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঐক্য না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তারা অনেক সময় গজবের সম্মুখীন হয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন, ফেরাউন এমন ভাবে অহংকার করতেছে যে সে আল্লাহ নিজেকে দাবি করতেছে। ফেরাউন নিজেকে খুদা দাবি করে, মাবুদ দাবি করে, কি ছাড় পেয়েছে? না, আল্লাহ পাকের গজব তাকে রেহাই দেয় নাই। সে গজবে আক্রান্ত হয়ে একবারে শেষ হয়ে গেছে। নমরুদ খুদাই দাবি করলো, আল্লাহ দাবি করলো। এই নমরুদকে ধ্বংস করার জন্য কোনো ক্ষেপণাস্ত্রের প্রয়োজন হয় নাই।
পারমাণবিক বোমার প্রয়োজন হয় নাই, একটা ল্যাংড়া মশাই যথেষ্ট ছিল, একটা ল্যাংড়া মশাই যথেষ্ট ছিল। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউন জাতিকে কিভাবে ধ্বংস করলেন, অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জাতিকে কিভাবে ধ্বংস করলেন, লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের জাতিকে কিভাবে ধ্বংস করলেন, সামুদ সম্প্রদায়কে কিভাবে ধ্বংস করলেন, আদ সম্প্রদায়কে কিভাবে ধ্বংস করলেন, নমরুদ সম্প্রদায়কে কিভাবে ধ্বংস করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত আলোচনা কোরআনুল কারীমে উপস্থাপন করে বলেছেন, রে আমার বান্দারা সতর্ক হয়ে যাও, তোমাদের উপর আমি এমন আযাব দেব না, কারণ আমি এক জায়গায় আবদ্ধ হয়ে আছি, এক জায়গায় আমি ওয়াদাবদ্ধ হয়ে গেছি, এজন্য আমি তোমাদেরকে এই সমস্ত গজব দিচ্ছি না। কোন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদাবদ্ধ? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে আদ, সামুদ, এই সমস্ত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম সহ তামাম জাতির কথা যখন আল্লাহ পাক আলোচনা করলেন, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতদেরকে, আমার উম্মত বেবুঝ, তাদের কোনো বুঝ নাই, আল্লাহ পাক আমার উম্মতদেরকে আপনি এভাবে ধ্বংস করে দিবেন না। আল্লাহ পাক সেদিন ওয়াদা করেছিলেন, হাবিব আমার, অন্যান্য জাতিকে যেভাবে আমি ধ্বংস করেছি আপনার উম্মতদেরকে আমি সেভাবে ধ্বংস করব না। কিন্তু এই ওয়াদা কি আযাব থেকে বাঁচিয়ে দিল না? মানুষের উপর আযাব আসবে, মানুষের উপর আযাব আসবে এমন ভাবে মানুষ টের পাবে না। অন্য সম্প্রদায়ের জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আসমানে উঠাইয়া নিছেন, লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের জাতিকে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতা জিবরিল একবারে আসমান পর্যন্ত নিয়ে গেছেন, অর্থাৎ আসমানের ফেরেশতা মুরুগের আওয়াজ শুনতে পাচ্ছেন, নিচ থেকে মুরুগ ডাকতেছে, এই আওয়াজ শুনেছেন, এমন উপরে নিয়ে আবার উল্টো করে জমিনের দিকে ছেড়ে দিয়েছেন। আসমান থেকে পড়তে পড়তে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে পাথর দ্বারা আঘাত করলেন, ছোট বড় পাথর দিয়ে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক পাথর দিয়ে আঘাত করতে শুরু করলেন, আর এভাবেই তাদেরকে ধ্বংস করে দেয়া হলো। তাদেরকে যে জায়গায় ধ্বংস করা হয়েছিল সেই জায়গার পানিগুলো এতটা বিষাক্ত হয়েছিল, আজ পর্যন্ত কোনো পোকামাকড় সেই পানিতে পড়ে জীবিত থাকতে পারে নাই, এত বিষাক্ত পানি হয়ে গেল। এই জন্যে উম্মতে মুহাম্মদের উপর আযাব আসবে, ছোট ছোট হয়, মানুষ বুঝতে পারবে না যে আমার উপর কেন এমন হচ্ছে। এই বজ্রপাত থেকে, আল্লাহর আযাব গজব থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দুনিয়াতে আমরা যে আধিপত্য বিস্তার এবং আমাদের যে চাল চলন, এটা যেন আমরা মাটির মানুষে রূপান্তরিত হয়। মানুষ যদি তার অবস্থান থেকে সামনে অগ্রসর হয় তখন তার বিপদ থাকে। মানুষ তার অবস্থান থেকে মনে করে যে সে যদি কোনো মানুষের ক্ষতি করতে পারে তাহলে সে মনে হয় বেশি লাভবান হবে। মানুষের এই কৌরুচিপূর্ণ যে তার স্বভাব, এটা তার জন্মগত স্বভাব, এটা সে কখনো বদলাতে পারে না। কোনো মানুষের ভালো দেখতে পারে না, অপচয় রোধ করতে পারে না, তার মধ্যে এগুলাই থাকবে। দেখা গেল এই যে আমাদের মানে একবারে বেবুঝ না, বুঝে অতিরিক্ত বুঝের কারণে দেখা গেল আমরা একসময় ধ্বংস হয়ে যাচ্ছি।
মানুষ রিজিকের জন্য দৌড়ায় আর রিজিক তাকে পিছনে ফেলে চলে যায়। এমন যে বোকা মানুষ দুনিয়াতে বাস করে, সে কি বুঝতে পারে না আমার রবের দিকে যদি আমি দৌড়াইতাম তাহলে রিজিক আমার আগে আগে চলে যেত না। রিজিক মানুষের পেছনে হয়ে দৌড়ায়। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, বান্দা তুমি যখন নামাজ পড়বে, নামাজ শেষে আর মসজিদে বসে থেকো না, আল্লাহর রিজিকের জন্য তুমি বের হয়ে যাও। এই কোরআনুল কারীমের আয়াত নাজিল করার কারণ কি? যে আল্লাহর দিকে প্রথমে তুমি দাবিত হও, প্রথমে তুমি আল্লাহর কাছে, আল্লাহর দিকে আসো, তারপরে তুমি, অর্থাৎ রিজিক পরে। তুমি যদি আল্লাহর দিকে অগ্রসর হয়ে আসো তাহলে রিজিক তোমার দিকে যাবে। আর রিজিক যদি চলে আসে আগে, আমরা রিজিককে আগে প্রাধান্য দেই না, দুনিয়াকে প্রাধান্য যখন মানুষ দেয়া শুরু করবে তার জন্য ধ্বংস অনিবার্য। আগে এক সময় দেখা যেত, বা শহরে এখন কিছু কিছু দোকানে দেখা যায় আজান হলে মসজিদে মশারি টানানো থাকে আর নামাজে লেখা থাকে মাঝে মধ্যে। আগের সময়ে বেশি ছিল, এখন এগুলো কমে গেছে। তা আগে কমে যাবে। ব্যবসা বাণিজ্যকে আমরা প্রাধান্য দিচ্ছি, কিন্তু নামাজকে আমরা পেছনে ফেলে রাখছি। সহজে বোঝার জন্য বললাম যে আমরা দুনিয়াকে কিভাবে প্রাধান্য দিচ্ছি, আখেরাতকে ভুলে গেছি। অথচ সাহাবায়ে কেরাম আখেরাতকে প্রাধান্য দিতেন, দুনিয়াকে পেছনে রাখতেন। আখেরাতকে প্রাধান্য দিতেন বলে স্বর্ণের দামে স্বর্ণ তুল্য বাগান, খেজুরের বাগান রাসূলুল্লাহর কদমে সদকা করেছেন। রাসূলুল্লাহর জবান মুবারকের দ্বারা নিজের সায় সম্পত্তি অন্য মুহাজিরের নামে লিখে দিয়েছেন। সব সম্পত্তি দান করা সম্ভব হয়েছিল। আর আমরা দুনিয়াকে প্রাধান্য দেই বলে আখিরাতকে পেছনে ফিরে গেছি। সাহাবীর কাছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, রে আমার সাহাবীরা, এমন এক সময় আসবে আমার উম্মতরা দুনিয়াকে প্রাধান্য দিবে, আখিরাতকে পেছনে ফেলে রাখবে। ওয়াহান, এই সময় আল্লাহর পক্ষ থেকে তারা বিভিন্ন গজবে তারা নিপতিত হয়ে যাবে। তাদের উপর গজব আসবে, এমন ভাবে গজব আসবে যে তাসবির দানা ছিঁড়ে গেলে যেভাবে একটার পর একটা জমিনে পতিত হয়, এভাবেই গজব আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা ফ্যানের টাকা দিচ্ছিলাম, আমরা ফ্যান আপনার আনিয়া লাগাই দিচ্ছি। আপনার ফ্যান সবেও টাকা দিলেছেন। আপনার একজন মানুষ যারা যারা দেখাইছিলা সবে আপনার টাকা দিলেছেন। একজন মানুষের নামে ঠিকানা পেলাম না, এই হয়তো আল্লাহ জানেন, কইতাম পারতাম না। আর একটা দিয়ে রয়েছে, আমরা 40 একটা ভাঙা রয়েছে। আমরা তাই অবশ্য আইজ হয়তো দিলেইতে পারেন, বুঝছেন। আমি আপনাদের কাদিরপাড়া মদিনা মসজিদের কমিটি থেকে ধন্যবাদ জানাই যে আপনারা মসজিদে ফ্যান দিচ্ছেন। এটা আগেরা তো গিয়ে ইনশাল্লাহ আমরা যা দেই আল্লাহ করো, ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমরা দান দিব ইনশাল্লাহ। আরো মসজিদে অনেক কাম কাজ আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা হাত পাতিব, আপনারা সাহায্য করবা। আর আপনারা ধন্যবাদ দিয়া আমার কথা শেষ করলাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। সামিনে আজম, আমি যে কথা আপনাদের সামনে বলেছিলাম যে আল্লাহ পাকের পথ ছেড়ে যদি কেউ অন্য পথে চলার চেষ্টা করে তাহলে
নিশ্চয়ই এই জাতির উপর আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। আযাব থেকে বাঁচতে হলে কি করা দরকার? আল্লাহর পথে, আল্লাহর রাসূলের পথে আমরা চলা দরকার। আল্লাহ পাকের কাছে আমরা পানাহ চাওয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এজনে 500 টাকা মসজিদে শোন হোক মারহাবা। আল্লাহ আপনার বান্দার সদকারে কবুল ফরমাও। খানদানোর तमाम জামি মুর্দেগানে মাফ করে দাও, দিলের तमाम নেক হাজত রে পুরা করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইসলামিক ফাউন্ডেশন থেকে আপনাদের জন্য একটা নোটিশ আছে, যেটা বাংলাদেশে বর্তমানে তো এই বৃষ্টির সময়, বজ্রপাতের সময়, এজন্যে আমরা এই বজ্রপাতের সময় আমাদের কি করণীয় আছে। 1 নম্বর হলো, যখন আমরা বুঝতে পারবো যে বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে, তখন আমরা ঘর থেকে বের না হওয়া। 2 নম্বর, ঘরের জানালা দরজা এগুলো বন্ধ করে রাখা। 3 নম্বর হলো, আপনি বের হয়ে গেছেন, এমত অবস্থায় রাস্তার মধ্যে আপনি ঝড় বৃষ্টিতে আক্রান্ত হয়ে গেলেন, নিরাপদ জায়গায় আশ্রয় নেবেন, নতুবা এই পথ ছেড়ে অন্য পথে রওনা দিবেন। কোনো ক্রমেই গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না। আগে সময়ে যে তাল গাছ ছিল বা খেজুর গাছ, এই উঁচু নারকেল গাছ, এগুলো বেশিরভাগ থাকার কারণে বজ্রপাত কম হইতো। আর এখন এগুলো কমে গেছে, তো এজন্য বেশি হয়। এই গাছের নিচে আশ্রয় না নেওয়া। কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না, কংক্রিটের দেয়ালে হেলানো দিবেন না। আরসিসি ঢালাই যেটা আমরা সাধারণত বুঝি, এগুলাতে বজ্রপাতের সময় এগুলার মধ্যে আপনি শয়ন না করা, কিংবা দেয়াল থাকলে হেলান না দেয়া, এগুলায় আক্রান্ত হয় বেশি। বিদ্যুতিক এবং ইলেকট্রিক ডিভাইসগুলোর প্লাগ খুলে রাখা। আমরা তো বিদ্যুৎ ব্যবহার করা আলহামদুলিল্লাহ সবাই করি, কিন্তু এই সময় ফ্রিজ, মোটর, এগুলার প্লাগ যদি এসি, এগুলা যদি প্লাগ খুলে রাখেন, তাহলে এই বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া। জলাশয় থেকে, মানে নদীর মধ্যে কিংবা হাওরের মধ্যে আসেন, মাছ ধরতে গেছেন, এই পানি থেকে যথাসম্ভব তাড়াতাড়ি উঠে আসা। বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে নিজে দূরে থাকা। বিদ্যুৎ পরিবাহী মানে যে আমাদের দেশে তো ওপেন লাইন, এই লাইনগুলোর দ্বার কাছ থেকে আমরা দূরে থাকা। শিলাবৃষ্টির সময় করে অবস্থান করা। এখন যে বড় বড় শিল দেয়, এগুলা মাথায় পড়লে মাথা আলহামদুলিল্লাহ কিছু একটা হবে আর কি। এজন্য শিলাবৃষ্টির সময় করে অবস্থান করা, এগুলা মানে শিলাবৃষ্টি হলে আমরা মনে কিছু আনন্দ ফুর্তি জাগ্রত হয়, পাথর দিয়ে আমরা ডেলাডেলি করি, এগুলো না করা। এই বেশিরভাগ সতর্কতা অবলম্বন করলে এই বেশিরভাগ যে বজ্রপাত যেগুলো আছে, শিলাবৃষ্টি, ঝড় তুফান, এগুলো মোকাবেলা করা যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সব ধরনের গজব থেকে মুক্তি দান করেন, সব ধরনের গজব থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে রেহাই দান করেন, আমাদের দেশকে যেন রক্ষা করেন, আমাদের দেশকে যেন সকল প্রকার শকুনের হাত থেকে রক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশের যারা কর্ণধার আছেন, এ সমস্ত মানুষদেরকে যেন আল্লাহ সঠিক ইমানের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমত কায়েমের তৌফিক দান করেন। সবাই বলি আমিন।